ওই সময় একজন ব্যক্তি ছিল, নাম হচ্ছে আমির। এই আমির ব্যক্তিটা এক গোত্রের লোক। এই আমির ব্যক্তিটা ছিল ধন কুবের অধিকারী, ধন সম্পদের অধিকারী, ধন সম্পদ টাকা পয়সা অনেক কিছুই তার ছিল। কিন্তু অনেক কিছু থাকার পরেও তার শুধুমাত্র একটা কন্যা সন্তান ছিল, আর কোনো ছেলে সন্তান ছিল না। এই ধন সম্পদের অধিকারী হওয়ার পরেও তার কন্যাটা যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, তার নিজের আপন ভাতিজা চিন্তা করলো চাচাতো বোনকে বিয়ে করলে চাচার সব সম্পদের মালিক হওয়া যাবে। এই জন্য চাচাকে প্রস্তাব দিলাম, আপনার মেয়ের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চাই। কিন্তু চাচা লক্ষ্য করে দেখলো আমিরের চরিত্র খারাপ, আমির ছেলেটা ভালো না, যদিও আমার ভাতিজা, কিন্তু তারপরেও চরিত্রগত দিক থেকে খুব একটা পরিশুদ্ধ না। এই জন্য সে তার মেয়ের সঙ্গে, আমিলের সঙ্গে নিজের মেয়েটাকে বিয়ে দিতে চাইল না। দেখা গেল যে আমিলকে যখন তার মেয়ের সঙ্গে বিয়ে দিতে চাইল না, তখন আমিল অনেক চেষ্টা করলো। চেষ্টা করে যখন ব্যর্থ হয়ে গেল, মনে মনে চিন্তা করলো যেভাবেই হোক চাচাকে হত্যা করা লাগবে। যদি চাচাকে হত্যা করি তাহলে চাচাকে হত্যার পর এমনিতেই চাচাতো বোনকে বিয়ে করব, আর সব সম্পদের মালিক আমি হয়ে যাব। যেই চিন্তা সেই কাজ। রাতের বেলায় চাচার বাসায় গিয়ে যখন নক করলো, বের হয়ে আসলো, একটা এলাকায় ডেকে নিয়ে গেল, ওই জায়গায় হত্যা করে দিল। হত্যা করার পর যখন সকাল হয়ে যাবে, তখন এই লাশটা যখন রাতের বেলায় হত্যা করে দিল, রাতের বেলায় লাশটা আরো একটা গোত্রের সামনে ফেলে দিয়ে আসলো। এই গোত্রের সামনে ফেলে দিয়ে আসার পর ঠিক যখন ভোর হয়ে যাবে, সকাল হয়ে যাবে, তখন চিন্তা করলো যে একটা অভিনয় করা দরকার। ওই লাশের কাছে গেলাম, কান্নাকাটি শুরু করলাম, আর দাবি করলো কে আমার চাচাকে মেরেছে, কে আমার চাচাকে মেরেছে। আসলে মেরেছে নিজেই, নিজের ভাতিজা, আমিলের ভাতিজাই চাচাকে মেরেছে, আমিলকে মেরেছে। কিন্তু অপর গোত্রের সামনে লাশ ফেলে দিয়ে অভিনয় করতেছে যে আমি মারি নাই, তোমরা কে মেরেছ। প্রিয় পাবনাবাসী, একটু জোরে সরে কোন অভিনয়কারীকে? নিজের ভাতিজা চাচাকে হত্যা করে অভিনয় করতেছে। বর্তমান জামানায়ও অনেক মানুষ আছে, তারা নিজে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করার পরেও দোষ নিজের কাঁধে নিতে চায় না, বরং দোষ চাপায় দেয় অন্যের কাঁধে। কথা বলেন ঠিক কিনা? আমিল চিন্তা করলাম, আমি যদি এখন অভিনয় না করি তাহলে আমার উপরে দোষ আসতে পারে। এই জন্য অভিনয় শুরু করে দিল, আমার চাচাকে কে হত্যা করেছে, চাচাকে কে হত্যা করেছে। আমিরের এই অভিনয় দেখে মানুষজন বের হয়ে আসলো, বলে আমার চাচাকে তোমরা হত্যা করেছো নাকি? তোমাদের সামনে, গোত্রের সামনে আমার চাচার লাশ পাওয়া যায়। এইবার আমিরের লাশ দেখে মানুষজন বলতেছে না না, আমরা হত্যা করি নাই, আমরা হত্যা করি নাই, আমরা হত্যা করি নাই। তুমিও হয়তো তোমাদের গোত্রপতির হত্যা করতে পারে। পরস্পরের ভিতরে মতনৈক্য দেখা দিল। একদল বলে তোমরা হত্যা করেছ, আর একদল বলে না না তোমরা হত্যা করেছ। দুইজন উভয় যখন পরস্পর গোত্রের ভিতরে মারামারি, হত্যাযজ্ঞ শুরু হয়ে যাবে। ঠিক ওই রকম সময় একজন দাঁড়ায় গেল, বলল হত্যা করার কোনো কাজ নাই, আমাদের ভিতরে এর বিচার করতে হবে। কি প্রক্রিয়ায় বিচার করা যায়? একটা উপায় আছে। উপায়টা কি? আমাদের মধ্যে একজন নবী আছে যে নিজেকে নবী বলে দাবি করে, নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম। চলো আমরা তার কাছে গিয়ে এই হত্যার বিচার চাই। অবশ্যই উনি যদি পয়গম্বর হন, নবী হন, উনি আমাদের বিচার সুষ্ঠু মতো করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই মিলে চলে গেলাম পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে। মুসা পয়গম্বর আলাইহিস সালামকে বলতেছেন, আপনি নাকি নিজেকে পয়গম্বর বলে দাবি করেন? কয় হ্যাঁ, অবশ্যই আমি আল্লাহর পয়গম্বর, অবশ্যই আমি পয়গম্বর। আল্লাহ তাআলা আমার উপরে ঐশী গ্রন্থ প্রেরণ করে আমাকে রাসূল বলে মনোনয়ন দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, তারা দাবি করলাম সত্যি যদি আপনি পয়গম্বর হন, আমাদের ভিতরে আমেল নামে একজন ব্যক্তি হত্যা হয়ে গেছে, আপনি এর বিচার করে দেন।
বিচার কার্য সম্পাদন করে দেন। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর দরবারে ধ্যানমগ্ন হলেন। ধ্যানমগ্ন হয়ে বললেন, আল্লাহ বিচার চাওয়ার জন্য আমার কাছে এসেছে, আমাকে আপনি বলে দেন কে হত্যা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে, আমি যদি তাদেরকে এখন বলে দেই আর তুমি যদি তাদেরকে জানায় দাও কে হত্যা করেছে, তাহলে যার নামে বলা হবে সে বিশ্বাস করবে ঠিক, কিন্তু মেনে নেবে না, কারণ প্রমাণ তো নাই, তোমার কথা মেনে নেবে না। এই জন্য তাদের উভয় গোত্রকে ডাকো আর বলো আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালাটা আসবে তোমরা কি তা মেনে নেবে। সবাইকে ডাকা হলো আর বলা হলো যে আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালাটা আসবে তোমরা কি তা মেনে নেবে। হ্যাঁ, আমরা মেনে নেব, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আমরা মেনে নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মুসা আলাইহিস সালামকে জানায় দিলেন, মুসা রে, তাদেরকে বলো একটা গরু জবাই করতে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন মারহাবা। ওয়াইদ ক্বালা মুসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ তাআলা বলতে তাদেরকে জানায় দাও, ওয়াইদ ক্বালা মুসা, হে মুসা তুমি তাদেরকে জানায় দাও তারা যেন একটা গরু জবাই করে। গোত্রের লোকেরা বলতেছে, মুসা একজন তো মার্ডার হয়েছেই, আবার আপনি আমাদেরকে একটা গাভী জবাই করার কথা বলেন, তাহলে আবার আর একটা মার্ডার হয়ে গেল, আপনি কি আমাদের সঙ্গে তামাশা করেন? আতাত্তাখিযুনা হুজুয়া, আপনি কি আমাদের সঙ্গে মস্করা করতেছেন? আল্লাহর পয়গম্বর সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে যখন তারা বলল আপনি কি আমাদের সঙ্গে মস্করা করছেন, মুসা আলাইহিস সালাম জানায় দিলেন ঠাট্টা মস্করা করা এটা নির্বোধ মানুষের কাজ, মূর্খ মানুষের কাজ। আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে যা জানানো হয়েছে আমি তাই বলতেছি, আমি তোমাদের মতো মূর্খ নয়, তোমাদের মতো আমি তো এরকম নির্বোধ নয়। আল্লাহ তাআলা আমাকে যে ইলম দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে যা জানিয়ে দিয়েছেন, সেই জন্যই বলতেছি যে তোমরা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন একটা গরু জবাই করো। একটু জোরে সরে কোন সুবহানাল্লাহ। উনি আরো বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহু আকবার। উনি বললেন জাহিলদের কাজ হচ্ছে মস্করা করা, ঠাট্টা বিদ্রুপ করা, আর আমি আল্লাহর দরবারে এই জাহিলদের থেকে হেফাজত চাই। তারা একজন আরেকজনের চোখের দিকে তাকালো আর বলল, কি কথা বললে, সবাইকে তো মূর্খ বানায় দিয়া ছাড়লো। আল্লাহর পয়গম্বরকে বললেন, ঠিক আছে আমরা মেনে নিলাম যে একটা গরু জবাই করতে হবে, কিন্তু আপনি আমাদেরকে একটু ডিটেলস বর্ণনা করেন, এই গরুটার রং কি, গরুটার বয়স কত, দেখতে কেমন, একটু ডিটেলস বর্ণনা করেন, একটু বিস্তারিত বলেন। আল্লাহর পয়গম্বর সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই সময় তারা যদি যে কোনো একটা গরু জবাই করে দিত তাহলে তাদের কার্য সম্পাদন হয়ে যেত, কিন্তু তারা আবার পাল্টা প্রশ্ন করে যে গরুটার রং কি হবে, গরুটার বর্ণ কি হবে, গরুটার দেখতে কি হবে। এই জন্য তাদের এই কাজকে আল্লাহ আরো কঠিন করে দিল। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলো রে মুমিন, তারি আকাশান তারি জমিন, আকাশের মালিক কে? জোরে বলেন না কে? তারি আকাশান তারি জমিন, আল্লাহু আকবার। বলো রে মুমিন, আল্লাহু আকবার। বলো রে মুমিন, আয় খোদানি পথে চলি, আয় রাসূলের কথা বলি, চললে এ পথে জানি আসবে সুদিন, চললে এ পথে জানি যাবে দুর্দিন, আল্লাহু আকবার। বলো রে মুমিন। প্রিয় প্রার্থনাবাসী, আল্লাহর পথে আমরা চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা আছি? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। শুধু একা নয়, স্ত্রী কন্যা এবং পিতামাতাকে সাথে নিয়ে চলবো। শুধু একা আল্লাহর পথে চললে বিজয় লাভ করা যায় না। বিশ্ব নবীর কাছ থেকে শিক্ষা নিতে হবে। ওনার 11 জন স্ত্রী ছিল, 2 জন বাদী ছিল। ওনার প্রত্যেকটা স্ত্রীকে উনি পর্দায় রেখেছিলেন, কিন্তু আমাদের একটা মাত্র স্ত্রী, তাই আমরা পর্দায় রাখতে পারি না। কথা কোন ঠিক কিনা? এই জন্য একা নয়, পরিবারকে সাথে নিয়ে ইসলামের পথে চলতে হবে। আজকের এই মাহফিল থেকে নিয়াত করে নাই মেরে রও, আমাদের গোটা পরিবার যেন ইসলামের উপরে চলতে পারে, আমাদের সেই তৌফিক দান করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন।
মুসা আলাইহিস সালাম, যে মুসা আলাইহিস সালামকে যখন তারা বললেন এই গাভীর বর্ণনা কি হবে, মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আবার মুতাওয়াজ্জিহ হলেন, ধ্যানে মগ্ন হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে জানায় দিলেন, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদু ওয়ালা বিকুম। জোরে কান আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে বললেন গাভীটা কেমন হবে? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম জানায় দিলেন, আল্লাহ জানায় দিয়েছেন লা ফারিদু ওয়ালা বিকরুন, এই গাভীটা এমন হবে বৃদ্ধাও হবে না, আবার বাছুর গরুও হবে না, বয়স সারা গরুও হবে না, বাছুর গরুও হবে না। এই দুই গরুর মাঝামাঝি একটা অবস্থান আছে যেটাকে বলা হয় যৌবনকাল। এই যৌবনকালের একটা গরু হবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় মুজাহিদ ভাইরা আমার, আল্লাহ তাআলা কেন বললেন লা ফারিদু ওয়ালা বিকরুন? এর অর্থ হচ্ছে এটা আর বাল্যকালে শরীয়তের হুকুম তার উপরে প্রণীত হয় না, আবার যখন দাঁত পড়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, বিছানায় শুয়ে যায়, তখনও তার উপরে খুব একটা সে নামাজ কালাম পড়তে পারে না। আল্লাহ তাআলা এই জন্য যৌবনকালকে গুরুত্ব দিয়েছেন, কেননা যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে অনেক পছন্দের। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থ বোঝার আগে জোরে সরে কোন আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে স্থান দান করবেন। তার দ্বিতীয় নাম্বার পজিশন প্রাপ্ত তারা যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দেগী করে যারা। ও যুবক পাবনা টেবুনিয়া, ও যুবক ভাইরা, এখনো তোমরা যারা মাহফিলে আসার সৌভাগ্য পাও নাই, এই যৌবনকাল কিন্তু সব সময় থাকবে না। আজকে তোমার দাদার দিকে তাকায় দেখো, দাদার দাড়িটা পেকে গেছে, মাথার চুলটা পেকে গেছে, শরীরের ভিতরে কাঁচা কোনো চুল দেখা যায় না, অথচ তোমার এই দাদা 2 মণ ওজনের বস্তা একা একাই উঠা নিয়েছে, কারো সাহায্য লাগে নাই। আজকে তিনি বৃদ্ধ হয়ে গেছেন, বয়সের ভারে হয়ে গেছে। এই যৌবনকালে আমাদেরও আর যৌবন থাকবে না, শেষ হয়ে যাবে। এই জন্য যৌবনকালটা আল্লাহকে যে ব্যক্তি ইনভেস্ট করতে পারে, বিনিয়োগ করতে পারে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে ধরে ধরে আরশে আজিমের নিচে স্থান দান করবেন। একটু জোরে সরে কোন সুবহানাল্লাহ। যৌবনকালে যত জোরে দৌড়ানো যায়, বৃদ্ধকালে কি এত জোরে যায়? জোরে বলেন যায়? প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদের উচিত হবে যৌবনকালটা আল্লাহকে দিয়ে দেওয়া। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহর পয়গম্বর সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন, লা ফারিদু ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিক। একটু জোরে সরে কোন সুবহানাল্লাহ। এই দুইটার মাঝখানে হবে, কিন্তু তারা এমন একটা জাতি, ইহুদি এমন একটা জাতি, এরপরেও তার প্রশ্ন শেষ হয় না। মূসা আলাইহিস সালাম বিরক্ত হয়ে গেলেন, কিন্তু তাকে আর প্রশ্ন ছেড়ে দেয় না। আবার প্রশ্ন করলেন যে, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা। আবার প্রশ্ন করলেন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম, যৌবনকালের গরু লাগবে, কিন্তু গরুটার রং কি হবে? লাল গাভী আছে, কালো গাভী আছে, উভয় রঙের সংমিশ্রণে গাভী আছে। এই যে গরুটা জবাই করার জন্য বলছেন, গরুটার রং কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, সাফরাউ ফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন। গাভীটার রং হবে হলুদ রঙের। জোরে কোন কি রঙের? পাবনাবাসী একটু বলেন তো, হলুদ রঙের গরু কোনোদিন দেখছেন?
দেখছেন কোনোদিন? হলুদ রঙের গরু দেখা যায় না। নিচে মানুষ আপনারা মেলাই আছেন, কিন্তু স্টেজে মানুষ না থাকার কারণে আওয়াজ হচ্ছে না ভালো। সাহসী দু একজন বীর পুরুষ আছে এই স্টেজে এসে বসার মতো? আছেন? কে বিশ্বনবীর সঙ্গে জান্নাতে থাকতে চান? আছেন কেউ? আসেন একটু স্টেজে আসেন তো দেখি। নওজোয়ানরা আছে নাকি কেউ? সবাই ভয় পাচ্ছে। আল্লাহ তাআলা ভয় খেয়ে জয় করার তৌফিক দান করুক, জোরে করে আল্লাহুম্মা আমিন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন হলুদ রঙের গরু হবে, গরুটার রং হবে হলুদ, কিন্তু হলুদ রঙের গরু তো পাওয়া মুশকিল। তারা জানার পরেও প্রশ্ন করলেন মুসারে, রংটা হলুদ, অল্প হলুদ না বেশি হলুদ? আল্লাহ তাআলা জানায় দিলেন হলুদ হচ্ছে কড়া হলুদ। জোরে কোন সুবহানাল্লাহ। গাঢ় হলুদ হবে। তারা আবার প্রশ্ন করলেন এই গরুটা কেমন হবে? আল্লাহর পয়গম্বর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম জানায় দিলেন গরুটার আরো একটা বর্ণনা হচ্ছে, এই গরুর দ্বারা কোনোদিন হাল চাষ করা হয় নাই, কোনোদিন লাঙল চাষ করা হয় নাই, আর কোনোদিন এই গাভীর দ্বারা কোনো রকম কাজকর্ম করানো হয় নাই। একটু জোরে জোরে কোন মারহাবা। তারা বললেন ইনশাআল্লাহ, অবশ্যই মুসা আলাইহিস সালাম আমরা এই গরুটার সন্ধান পেয়ে যাব, সন্ধান করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন মুসা রে, তারা যদি ইনশাআল্লাহ না বলতো তাহলে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত খুঁজতেও তাদের গাভী দিতাম না। ইনশাআল্লাহ বলার কারণে আমি আল্লাহ সহজ করে দিলাম। বর্তমান মুসলমান ভাইরা আমার, আপনারা রাগ করেন না। এই আখেরি জামানার মুসলমান হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, এই করব সেই করব, শেষমেশ একটা মশাও মারতে পারে না। কথা কোন ঠিক কিনা? কারণ করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, বন্যার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা করে চলেন, আর ভূমিকম্পের বিরুদ্ধে প্রতিরোধ টেকসই উন্নয়ন করতেছে। আল্লাহর শক্তিকে কি দমায়া রাখা যায়? পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর একটা রাষ্ট্র ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এই আমেরিকাও তার দেশের ভিতরে যে দাবানল জ্বলে উঠেছে, এই দাবানলকে বিমান দিয়া দমাইতে পারে না। এই জন্য প্রচলিত যে শব্দ, যে বিপদে আসুক না কেন আমরা প্রতিরোধ করব এটা নয়, বরং আমরা তওবা করছি আল্লাহ যে গজব এসেছে আমরা এর বিরুদ্ধে মোকাবেলা করতে পারবো না, এর বিরুদ্ধে আমরা জয়লাভ করতে পারবো না, আমাদের গুনাহগুলো মাফ করে দেন আর আমাদেরকে এর হাত থেকে আপনার রহমতে বাঁচায় দেন। একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবার মুসা আলাইহিস সালাম বললেন যে গরুটা হাল চাষ করা হয় নাই, এরকম একটা গরু লাগবে। এই গরুর কোনো ত্রুটি নাই, দেখতে অতিশয় মনোরম, দেখলেই চোখ জুড়িয়ে যায়। ওরা যতবার প্রশ্ন করে আল্লাহ তত কঠিন করে দেয়। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, তত কঠিন হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে শুধু ইনশাআল্লাহ বলার কারণে তাদেরকে সহজ করে দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে মুসা আলাইহিস সালামকে বললেন মুসা রে, তাদেরকে খোদার জন্য বলো। তারা চার দলে বিভক্ত হলো, চারটা একটা দল সৃষ্টি করলো। একদল পূর্ব দিকে, আরেকটা দল পশ্চিম দিকে, আরেকটা দল উত্তর দিকে, আরেকটা দল দক্ষিণ দিকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোঁজে, কিন্তু খোঁজার পরেও তারা এই গাভী আর খুঁজে পায় না। ওই সময় আল্লাহর পয়গম্বর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম একজন উম্মত ছিল। মুসা আলাইহিস সালামের পরে ঈমান এনেছিল, আর পরে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এই কালেমা পড়ার পরে মুসা আলাইহিস সালামের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছিল তার উপরে ঈমান এনেছিল। ঈমান আনার পরে তারা সব কিছু যখন ঠিকঠাক মতো পালন করত, ওই সময় হঠাৎ করে দেখা যায় বেচারাটা অসুস্থ হয়ে গেল। ওই বেচারার একটা ছোট্ট বাছুর ছিল, স্ত্রীকে বললো, স্ত্রী ছিল প্রেগনেন্ট, তার গর্ভে সন্তান ছিল। স্ত্রীকে বলতেছে আমি যদি মারা যাই তাহলে আমার সন্তানকে তুমি বলবে জঙ্গলার ভিতরে একটা বাছুর আমি ছেড়ে দিয়ে যাব, এই বাছুরটা যেন সে প্রাপ্ত বয়স্ক হলে খুঁজে নিয়ে আসে। এই কথা বলে ওনার ঘরে যে একটা ছোট্ট বাছুর ছিল, অল্প বয়স্ক বাছুর, এই বাছুরটা আল্লাহর নাম নিয়ে তার পাশে যে একটা জঙ্গল ছিল এই জঙ্গলের ভিতরে ছেড়ে দিল। একটু জোরে সোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। আয় আল্লাহ, তোমার বান্দা
পাবনাবাসী যারা বলেছে মারহাবা তাদেরকে জিয়ারত করান। আল্লাহর ঘর কাবা, জোরে কোন আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য আপনাদের খেদমতে এইবার ওই মানুষটা জঙ্গলার ভিতরে যখন বাছুরটা ছেড়ে দিল, বাসায় চলে আসলো। আসার পরে লক্ষ্য করে দেখে তার শারীরিক অবস্থাটা অবনতির দিকে যায়, তার শারীরিক অবস্থা অবনতির দিকে যায়। অবনতির দিকে যাওয়ার পরে হঠাৎ করে লক্ষ্য করে দেখলো যে আরো অসুস্থ হয়ে গেল। একদিন ইন্তেকাল করে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল। প্রিয় পাবনাবাসী, আমাদের ডানে বামে সামনে পিছনে অনেক জায়গায় কিন্তু কবর। এই যে কেন্দ্রীয় কবরস্থানের উদ্যোগে জালসা মাহফিল আয়োজন করা হয়েছে, এই কবরে কারো না কারো বাবা আছে, কারো মা ঘুমায় আছে, কেউ বা সন্তানকে কবরের ভিতরে শোয়া দিয়েছেন, কেউ বা এই কবরের ভিতরে নিজের স্ত্রী সহধর্মীতে ঘুমায় রেখে এসেছেন। আজকে আমরা দোয়া করব, আয় মেরে রব আমাদের এই আত্মীয় স্বজনের কবরটা জান্নাতের টুকরা বানায়া দেন। জোরে জোরে কর আল্লাহুম্মা আমিন। প্রিয় বাজানরা আমার, এই পৃথিবী এমন একটা স্বার্থপর জায়গা, এই জায়গায় আপনার দাদা থাকতে পারে নাই, তার বাবাও থাকতে পারে নাই, তার বাবাও থাকতে পারে নাই, এমনকি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারে নাই, ইব্রাহিম আলাইহিস সালামও এখানে থাকতে পারে নাই, আদম পয়গম্বর আলাইহিস সালামও থাকতে পারে নাই। আজকে আমি আছি, আমিও একদিন চলে যাব, আপনি আছেন, আপনিও একদিন চলে যাবেন। এই পৃথিবীটা এমন পৃথিবী, এই পৃথিবীতে কেউ চিরকাল থাকতে পারে না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা? জোরে বলা লাগবে, ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কিনা? ফেরাউনের মতো শাসকও থাকতে পারে নাই, কিন্তু ফেরাউন চলে যাওয়ার পর তার বিরুদ্ধে আল্লাহ আযাব নাযিল করেছে। আর আল্লাহর পয়গম্বর সাইয়েদনা মূসা আলাইহিস সালাম যাওয়ার পর আল্লাহ তাআলা অগণিত রহমত বর্ষণ করেন। কথা বলেন ঠিক কিনা? এইবার এই ব্যক্তিরা যখন মারা গেল আর বাছুরটা জঙ্গলের ভিতরে ছেড়ে দিয়ে গেল, স্ত্রীর পেটে নেককার একটা সন্তান ছিল। এই সন্তান ডেলিভারি করার পর স্ত্রীদের, এই পরিবারের অর্থনৈতিক অবস্থা একটু ভঙ্গুর হয়ে গেল, কারণ স্বামী না থাকলে অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে গেল, কোন রকমে দিন আনে দিন খায়। সন্তানটা ভূমিষ্ঠ হলো, সন্তানটাকে আস্তে আস্তে বড় করলো। আস্তে আস্তে এই সন্তানকে বড় করার পর এক পর্যায়ে লক্ষ্য করে দেখলো সন্তানটা হাঁটি হাঁটি পা পা করে বড় হয়ে গেল। সন্তান বড় হওয়ার পর এক পর্যায়ে সন্তানকে লক্ষ্য করে মা অত্যন্ত ভালোবাসে, মহব্বত করে, কিন্তু এই সন্তান বড় হওয়ার পর দেখলো মায়ের অনেক কষ্ট হয়। সন্তান তখন বড় হওয়ার পরে মায়ের কাজে সহযোগিতা শুরু করে দেয়। একটু জোরে সরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশের অনেক ছেলে অথবা মেয়ে আছে, স্কুল করে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, কিন্তু বাসায় তার বাবা হয়তো কর্মজীবী, শ্রমজীবী। বাসায় যখন আসে বলা হয় তুমি তোমার পিতামাতার কাজে একটু সাহায্য করো। ওর এমন অবস্থা যে পিতামাতার কাজে সাহায্য করার মনোভাব নাই, খালি মোবাইল নিয়ে স্ক্রল করতেছে আর দেখতেছে, দেখতে দেখতে রাত্রি 12টা বাজে যায়। কতক্ষণ ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, অনেক মহিলা এমন আছে হাতের নখ অনেক বড় বড়, মায়ের কাজে একদম সাহায্য করে না। এই সকল মেয়েদের জন্য বলতেছি, মেহেরবানি করে এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। আপনার মা অনেক কষ্ট করে আপনাদেরকে বড় করেছেন, এই মা আপনার জন্য উজাড় করে দিয়েছেন সবকিছু। আজকে সেই মা যদি অসুস্থ হয়ে থাকে, অবশ্যই সন্তানের দায়িত্ব হচ্ছে পিতামাতার খেদমত করা। আল্লাহ তাআলা আমাদের পিতামাতার খেদমত করার তৌফিক দান করুক। জোরে করুন আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাইরা আমার, সন্তান বড় হওয়ার পর লক্ষ্য করে দেখলাম
যে পিতামাতার খেদমত করা দরকার। পিতামাতার খেদমত শুরু করে দিল, পিতা তো মারাই গেছে, পিতার জন্য দোয়া করে আর মায়ের খেদমত শুরু করে, কিন্তু ছোট্ট মানুষ কত খেদমত করবে। যাই হোক, এক পর্যায়ে যখন আস্তে আস্তে করে বড় হয়ে গেল, বড় হওয়ার পর আম্মাকে বলতেছে, আম্মা জান আজ থেকে আর আপনার কোনো কাজ করতে হবে না। মায়ের সমস্ত কাজ সন্তান করে। এরকম করতে করতে তার দিন আসে, দিন যায়। ওইদিকে ওই যে 4টে দলে বিভক্ত হয়েছিল, একজনকে হত্যা করা হয়েছিল, নাম হচ্ছে আমের। তার লাশটা রেখে মুসা আলাইহিস সালাম বলেছে, তোমরা খোঁজো এরকম গরু যদি পাও, আর এই গরুর গোশত জবাইয়ের পরে গোশতটা যদি এই মৃত ব্যক্তির গায়ে স্পর্শ করে তাহলে প্রকাশ হয়ে যাবে। মৃত ব্যক্তি জিন্দা হওয়ার পর বলবে যে কে হত্যা করেছে। এই মৃত ব্যক্তিকে জিন্দা করার জন্য ওরা 4 দল একত্রিত না হয়ে পৃথক পৃথক অবস্থায় ডানে বামে সামনে পেছনে খোঁজাখুঁজি শুরু করছে। গরু আছে কোথায়, গাভী আছে কোথায়, হলুদ বর্ণের, জীবনে কোনোদিন লাঙল দ্বারা হাল চাষ করে নাই, দেখলে অত্যন্ত মনোরম, এই গরু কোথায় পাওয়া যায়। কিন্তু দিন শেষ হয়ে যায়, তারা আর এই গরুর খোঁজ পায় না। এদিক থেকে মা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। সন্তান তার খেদমত করে। মা একদিন দোয়া করলো, আয় মেরে রব, আমার এই সন্তান আমার যে খেদমত করতেছে, মেহেরবানি করে তুমি তার তাকদীর খুলে দাও, অর্থনৈতিক সচ্ছলতা দান করো, তার পরিশ্রম কমায় দাও। মায়ের দোয়া এমন দোয়া, মা যদি দোয়া করে আল্লাহ সুবহানাহু একটা গাভী এই জঙ্গলের ভিতরে ছেড়ে দিয়েছে, একটা বাছুর গরু। এই বাছুরটা হয়তো বড় হয়ে গেছে। তোমার বাবা বলেছিল আমার সন্তান যখন চলাফেরার উপযুক্ত হবে তখন তাকে বলবে এই গাভীটাকে বিসমিল্লাহ বলে আল্লাহর নামে ডাক দিতে, সঙ্গে সঙ্গে এই গাভীটা চলে আসবে। একটু জোরে সরে সুবহানাল্লাহ। ছেলে আশ্চর্য হয়ে গেল, তাই নাকি আম্মা? কয় হ্যাঁ সত্যি তাই। যাই হোক, এক পর্যায়ে আল্লাহর উপরে ইস্তেকামত রেখে ভরসা রেখে যখন জঙ্গলের কাছে গেল, গিয়ে এই গরুকে ডাক দিল, আল্লাহর নামে ডাক দিল, সঙ্গে সঙ্গে ঠিক হলুদ বর্ণের ওই রকম হিষ্টপুষ্ট ওই রকম বর্ণের একটা গরু তার সামনে হাজির হয়ে গেল। একটু জোরে সরে গন সুবহানাল্লাহ। এই দিলেন ভাই সুবহানাল্লাহ কর না কি জন্য? জোরে সরে গন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, যে কথা আলোচনা করছিলাম, এই গরু হাজির হওয়ার পরে গরু বলতেছে আমার পিঠে ওঠো। বলতেছে না না, মা নিষেধ করেছে, পিঠে ওঠা যাবে না, গলা ধরে নিয়ে যাওয়া লাগবে। যখন পিঠের উপরে আস্তে করে হাত রাখলেন, বাধ্য অনুগত ভক্তের মতো সামনে সামনে চলাচল করলো। আর গরু বলতেছে তুমি যদি আমার পিঠে উঠতে আমি কখনোই তোমার বশীভূত হতাম না, আমি তোমাকে এমন জোরে দৌড় দিতাম তোমাকে ছেড়ে, তোমার বিরুদ্ধে আমি চলে যেতাম। কিন্তু মায়ের কথা মতো আমল করার কারণে আমি আজকে তোমার বশীভূত হলাম। একটু জোরে সরে গন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে লক্ষ্য করে দেখা গেল বাধ্য অনুগত গাভীর মতো গরুটা চলে গেল তার বাসায়। বাসায় অবস্থান করতেছে আর লোকটা ব্যক্তিটা মায়ের সেবা করে, সেবা শুশ্রূষা করতে করতে এক পর্যায়ে যখন লক্ষ্য করে দেখলো যে গাভীটা মনে হয় বিক্রি করা দরকার, বাজারের ভিতরে নিয়ে গেলেন। মা বলেছে এই গাভীটা 100 দিনারে বেচবে। জোরে কোন কত দিনার? 100 দিনার। আরো জোরে কত? 100 দিনার। 100 দিনারে বেচবে। যাই হোক, 100 দিনারে বিক্রয় করার জন্য বলেছে। এইবার বাজারে নিয়ে যাওয়ার পর এই বাজারের পাশেই আল্লাহ পাক একটা ফেরেশতা পাঠিয়ে দিল। ফেরেশতা বলছে তুমি তোমার এই গরুটাকে কি বেচবে, বিক্রয় করবে? ভাই হ্যাঁ করব। কত দাম? কয় 100। এই ফেরেশতা তখন মানুষ রূপে এসে বলতেছে আমি এর দাম দিব 150 দিনার। একটু জোরে সরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলতেছে আমি তো আমার মায়ের কথা ছাড়াম 150 দিনারে আপনার কাছে বেচতে পারি না। ভাই ঠিক আছে, মায়ের কাছ থেকে শুনে আসো। মায়ের কাছে গেলেন, বললেন দাম চেয়েছি 100, কিন্তু দিবে 150। কি করব? ভাই ঠিক আছে 150 বিক্রয় করো। যেই মাত্র 150 বিক্রয় করার কথা বললো, এবার তাকে বলতেছে হ্যাঁ আপনাকে দিব। ভাই 150 না 200 দিনার দিব। কত দিনার? জোরে কোন কত? 200 দিনার দিব। আশ্চর্য
হয়ে গেল, বলতেছে না মা বলেছে 150তেই বেচতে হবে, বেশি হলে আবার মায়ের অনুমতি লাগবে। আবার মায়ের কাছে গেল, যাওয়ার পরে বলতেছে মা আবার 150 বলেছে কিন্তু তিনি 200 দেবেন, কি করা যায়? এক পর্যায়ে লক্ষ্য করে দেখলো মা বলতেছেন বেটারে নিশ্চয়ই ইনি আমাদের হিতাকাঙ্ক্ষী, আমাদের ভালাই চায়, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা হতে পারে, সুতরাং না না তুমি তাকে গিয়ে বলো এর দাম কত হবে, আপনিই নির্ধারণ করে দেন। যাই হোক, এর দাম যখন নির্ধারণ করার জন্য ফিরে গিয়ে তাকে বলা হলো, তিনি যখন বলতেছে এর দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা তোমাকে ধনী বানায় দেবেন, এর দ্বারা তোমাকে অনেক সম্পদ সমৃদ্ধকরণ করে দেবেন, সুতরাং এর দাম, এই গরুকে জবাই করার পর এর চামড়া 4 জন টান টান করে ধরবে, এরপরে একটু উঁচু করবে, আর এর ভিতরে স্বর্ণ মুদ্রা দ্বারা ভরে দিতে হবে, এটাই হচ্ছে এই গরুর দাম। একটু জোরে সোরে গান সুবহানাল্লাহ। এক পর্যায়ে আরো কথা বলে দিলেন যে আরো একটা ঘটনা আছে। মুসা আলাইহিস সালাম তার কওমকে বলেছেন একটা মানুষ আমেল নামে একজন হত্যা হয়ে গেছে, সে হত্যা হওয়ার পর তার হত্যাকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা নবীর কাছে এসেছে, সব ঘটনা বর্ণনা করলো, তারা যে গরুটা খুঁজতেছে এই গরুটাই হচ্ছে সেই গরু, সুতরাং তুমি এত এত দাম নির্ধারণ করবে। এক পর্যায়ে লক্ষ্য করে দেখা গেল তারা খুঁজতে খুঁজতে এই বাড়িতে এসে হাজির হলো। বাড়িতে আসার পর দেখে তাদের চোখ জোড়ায় গেল। মুসা আলাইহিস সালাম যেই রকম গরুর কথা বলেছিলেন সেই রকম গরু এই গরু, সুতরাং এই গাভী দরকার, এই গরুই দরকার, যেই কথা সেই কাজ। বললো এই গাভী কি বিক্রয় করবে? ভাই হ্যাঁ বিক্রয় করব, কিন্তু ফায়সালা হচ্ছে তোমরা যত মানুষ গরুটা খুঁজতেছো সব এসে হাজির হয়ে যাও আমার দরবারে, আমি সবার সামনে দাম নির্ধারণ করব। একটু জোরে সোরে বল সুবহানাল্লাহ। সবার সামনে দাম নির্ধারণ করব। যাই হোক, এক পর্যায়ে সবাই যখন চলে আসলো, এর ভেতরে হত্যাকারীও আছে। হত্যাকারী খালি চিন্তা করতেছে যে গরু যখন মিলে গেছে তখন আমি এক সময় আমার এই হত্যা কার্যটা ফাঁস হতে পারে। আপনারা বলেন তো, গুনাহ যে করুক পানির গভীরেও যদি করে ফাঁস করে দিবেন কে? জোরে বলেন কে? প্রিয় মুসলমান ভাইরা আমার, সে মনে মনে ভয় করতেছে, মনে হয় আমার গুনাহ ফাঁস হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা আসলেই তাকে ফাঁস করে দেবেন। এক পর্যায়ে সবাই মিলে গরুটার যখন দাম নির্ধারণ করার জন্য বলল, এই গাভীর যিনি মালিক তিনি বলতেছে গাভীর দাম হচ্ছে, গাভী জবাই করা লাগবে, জবাই করার পরে চামড়াটা খুলতে হবে, চামড়া 4 জন ধরতে হবে, এরপরে এই চামড়ায় যতগুলো স্বর্ণ মুদ্রা আটে জমা হয়, স্থান সংকলন হয়, এতগুলা স্বর্ণ মুদ্রা এর ভেতরে দিয়ে তারপরে এই গাভীর দাম হবে নির্ধারণ। যারা হত্যা করেছিল ওই সম্প্রদায়ের লোকেরা বলতেছে না না, এত টাকা দিয়ে গাভী নেওয়ার দরকার নাই, কিন্তু তাদেরকে ফাঁসানো হচ্ছিল। তারা বলতেছে তোমরা কি টাকা একা দিবে? আমরাও তো দিব, সুতরাং হত্যাকারীকে ধরতে অবশ্যই আমাদের এই টাকা আমরা দিব, সুতরাং তোমরা পিছপা হচ্ছ কেন? ওরা বেকায়দায় পড়ে গেল, সমস্ত টাকা ওরা দেওয়ার জন্য রেডি হয়ে গেল। সুতরাং সমস্ত টাকা তারা দিয়ে দিল, গাভীকে জবাই করা হলো। জবাই করার পর গাভীর চামড়া ছেঁড়া হলো, এই চামড়ার উপরে যতগুলো স্বর্ণ মুদ্রা আটে সব স্বর্ণ মুদ্রা এই বিক্রেতাকে দিয়ে দেওয়া হলো। আর মুসা আলাইহিস সালামকে ডাকা হলো। আল্লাহর পয়গম্বর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন তোমরা সবাই একত্রে হও। একত্রিত হলো, আমিরের লাশটা মাঝখানে রাখলো আর বললো এই গাভীর রানের অংশ থেকে এক টুকরা গোস্ত, একজন সাহসী ব্যক্তি নাও। সাহসী ব্যক্তি এক টুকরা গোস্ত নিল, গোস্ত নিয়ে আমেল নামক ওই মৃত ব্যক্তির গায়ে টাচ করলো, স্পর্শ করলো, লাগালো, সঙ্গে সঙ্গে আমিল দাঁড়ায় গেল। দাঁড়ায় গিয়ে বলতেছে আমার যে ভাতিজা, এই যে ভাতিজা, এই ভাতিজা আমাকে হত্যা করেছে। ও আমার কওমের লোকেরা, ও আমার জাতির লোকেরা, সে হত্যা করার পর আমার লাশটা ওই গোত্রের সামনে ফেলে দিয়েছে। আর সকাল বেলায় হতে না হতেই ওখানে গিয়ে কান্নাকাটি শুরু করেছে। আসল হত্যাকারী গোত্রের লোক নয়, আমার নিজের আপন ভাতিজা হচ্ছে আমার হত্যাকারী। এই হত্যাকারীর যখন নাম ফাঁস হয়ে গেল, মুসা আলাইহিস সালাম তখন বললেন দুনিয়াবাসী, ও দুনিয়াবাসী, সুতরাং আজকে বিচার হবে এই ব্যক্তির। আল্লাহ তাআলা জানায় দিলেন নবী হে, ও নবী আপনি
প্রথমেই এই ব্যক্তিটার নাম বলতাম, সে অস্বীকার করত। কিন্তু আজকে এমন একটা ঘটনা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংগঠিত করলাম, যার দ্বারা সে নিজে আর কোনোদিন অস্বীকার করতে পারবে না। সবাই মিলে তাকে ধরলাম, পাকড়াও করলাম, বিচার শুরু হয়ে গেল। তার যে বিচার, এই বিচারটা হওয়ার পূর্বেই আমরা নিজেদের বিচার একটু হিসাব করে নেই যে আমরা একদিন মরে যাব, মৃত্যুর পর আমাদের লাশটা কবরস্থানে দাফন করা হবে। আজকে এই এলাকায় যেরকম বড় বড় গোরস্থানে আমার পিতা আমার মাতা আত্মীয় স্বজন ঘুমায় আছে, এইরকম করে আমরাও একদিন ঘুমায় যাব। আমাদেরকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কি, ওমান দীনুক, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। ওই দিন আসার পূর্বেই আজকে আমরা আমলের হিসাব করে নেই। ও দুনিয়াবাসী, ও পাবনাবাসী, আমাদের আমল কিন্তু খুব একটা ভালো নয়। নিজের হিসাব যদি নিজে করি তাহলে দেখতে পারবো আমার অবস্থা কি, আপনার অবস্থা কি, আমার বাঁচার উপায় কি, আপনার বাঁচার উপায় কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মতো যদি আমরা জিন্দেগি ইখতিয়ার করতে পারি তাহলে আমরা বাঁচতে পারবো। আর যদি বিশ্ব নবীর সুন্নাত বাদ দিয়া মন চাই জিন্দেগি করি তাহলে আমার বাঁচার উপায় নাই, আপনাদেরও বাঁচার উপায় নাই। কথা কোন ঠিক কিনা? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। 40 বছর থেকে 13 বছর ইসলামের দাওয়াত দিলেন। 13 বছর ইসলামের দাওয়াত দেওয়ার পর উনি যখন হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন, মদিনায় পাড়ি জমাচ্ছেন, সেই সময়ে কাফেররা সশস্ত্র অবস্থায় বিশ্ব নবীকে হত্যা চেষ্টা করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে এক মুষ্টি বালু নিলেন। কাফেররা তার ঘরের চারদিকে আছে, বিশ্ব নবীকে হত্যা করবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু নিলেন, এক মুষ্টি বালু নিয়ে কাফেরদের চোখ নিক্ষেপ করেছিলেন। কাফেররা সঙ্গে সঙ্গে কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে চলে গেলেন। পাশ দিয়ে চলে যাওয়ার পর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 450 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদিনায় পাড়ি জমিয়েছেন। ওই জায়গায় ইসলাম আস্তে আস্তে করে প্রতিষ্ঠিত হয়েছে। 10 বছর অতিবাহিত হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সাহাবা আজমাইন দলে দলে জীবন দিছে, রক্ত দিছে। কথা কোন ঠিক কিনা? আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরাইল ইসরাইল, লিল্লাহে তাকবীর। ভয় করো না বীরের জাতি, আল আকসায় জ্বলবে বাতি, চালাও প্রতিবাদ। ভয় করো না বীরের জাতি, আল আকসায় জ্বলবে বাতি, চালাও প্রতিবাদ। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ইসরাইল ইসরাইল নিপাত যাক নিপাত যাক।